হাসিনার মতো ডক্টর ইউনূসকে 14 তলা পর্যন্ত পায়ে হেঁটে বিচারকের আদালতে যেতে হয়েছে, সেই কথাটুকু আপনাকে স্মরণ রাখতে হবে। তাই যারা আমার সংবিধান তছনছ করেছে, যারা আমার বাকশাল তৈরি করে বাংলাদেশে এক দলের শাসন করেছে, যারা সিরাজ শিকদারকে গ্রেফতার করে বলেছে কোথায় সিরাজ শিকদার, যারা অহংকার করে কথা বলেছে গোলাম মুস্তফা বাংলাদেশে 6 কোটি কম্বল আসলো, আমার কম্বল কোথায়? সেদিন বাংলাদেশের যেই করুণ অবস্থা শেখ মুজিব সৃষ্টি করেছিল, তার ইতিহাস আজকের এই তরুণ প্রজন্মকে জানতে হবে। কারণ এই তরুণ প্রজন্মই নেতৃত্ব দিবে বাংলাদেশে গণতান্ত্রিক শক্তিকে। তাই আজকে আমরা এই সরকারকে অনুরোধ করব, আর বিলম্ব নয়, হারুন বিপ্লব এবং শেখ হাসিনার প্রেতাত্মাদেরকে যারা খুন করেছে, যারা লুট করেছে, যারা আমার সম্পদকে লুট করে কারাগারে বাড়ি করেছে, এখনো 3.5 মাস অতিবাহিত হলো, এখনো কেন আইনের আওতায় আনা হলো না? সময় তো কম যায় না, 3.5 মাস হলো, সময় কম না। তাই আজকে আমাদের দাবি, বিগত দিনের আন্দোলনরত সকল দলের দাবি, বাংলাদেশে নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে। বাংলাদেশে যে অপতৎপরতা শুরু করেছে এরা, এদেরকে রুখে দিতে হলে জনপ্রতিনিধি সরকার দরকার। এদেরকে রুখতে হলে প্রশাসনকে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। কারো চোখের দিকে তাকিয়ে না, বাংলাদেশের 18 কোটি মানুষের দিকে তাকিয়ে এদেরকে প্রতিহত করতে হবে। কারণ এরা চোর, এরা ডাকাত, এরা আমার বাবার দেশ হিসেবে দেশকে ব্যবহার করেছে। তারা হিন্দুস্তানের দালাল, তারা ভারতের দালাল, তারা ভারত থেকে আমার অধিকার আদায় করতে পারে নাই, আমার পানি আনতে পারে না, যারা ফেলানির লাশের বিচার করতে পারে না, যারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা আমাদেরকে সহযোগিতা করবে না, বরং শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে এই দেশটাকে অঙ্গরাজ্য বানাবার হীন প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমরা প্রস্তুত আছি, প্রস্তুত ইনশাআল্লাহ থাকবে, কেউ আমাদেরকে দমাতে পারবে না। তাই প্রিয় বন্ধুগণ, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করি, বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করি, বাংলাদেশে এমন একটা নির্বাচন দিই, যে নির্বাচন দিনই হবে, যে নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের সত্যিকার অর্থে মানুষ ভোট দিয়ে নিজের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। এই অনুরোধ আমাদের রইল, এবং আমরা আপনার সাথে আছি, আপনার সাথে থাকবো। আপনি শুধু বলে দেন বাংলাদেশের রাজনীতি হবে গণতন্ত্রের রাজনীতি, অতীতে আওয়ামী লীগের রাজনীতি নয়। বাংলাদেশের রাজনীতি হবে সংবিধানের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি হবে গরিব মেহনতি মানুষের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি হবে ডিম চাল সবজি যেন আমি আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে দিয়ে আমরা কিনতে পারি, এমন একটি সরকারের দরকার।